বাসবাগ দাখিল মাদ্রাসায় ইসলামী জালসা ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। নাটোর জেলার বাসবাগ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশাল ইসলামী জালসা ও তাফসিরুল কোরআন মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে মাহফিলটি পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত তাফসিরকারক ও বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাতক্ষীরা। তিনি তার বক্তব্যে সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপট, বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি, নাটোর। এছাড়া তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও মুফাসসির মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম রুমি। মাহফিলে অন্যান্য আলেমোলামাগণও কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং ইসলামী আদর্শে সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরনলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি মাহফিলের গুরুত্ব তুলে ধরে সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ফজলুর রহমান মুছা। সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান, শাখারীপাড়া দারুল হুদা ফাজিল মাদ্রাসা। প্রধান বক্তা তার বক্তব্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে একটি ন্যায়ভিত্তিক ও ইসলামী আদর্শ রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান বিশ্বের সংকটময় পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মাহফিলটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা কি বলে দেব নাকি যা তোমাদের জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দেবে। মুক্তি পেতে চাও সেই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, তাহলে আমার সঙ্গে জিহাদের মাঠে যাও। সেটা হলো তুমিনুনা বিল্লাহি রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেটা আর কিছু নয়, সেই ব্যবসা একটাই যে ঈমান আনছো ওই পুঁজি লিয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। এটা তিনটে জিনিস, এই জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আপনি যুনুবাকুম গুনাহটা মাফ করে দেওয়া হবে। ওই দুখুলকুম জান্নাত, জান্নাতে প্রবেশ করানো হবে। কোনো কষ্ট থাকবে না। এই পুরস্কার কে দেবে? আল্লাহ। জোরে বলেন না, কে দেবে? আরো জোরে, কে? আটটা হচ্ছে যন্ত্রণাদায়ক কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। তিনটি পুরস্কার। সুবহানাল্লাহ। একটি আমলে জান্নাত, একটি আমলে জাহান্নামের আযাব থেকে মুক্তি, একটি আমলে গুনাহ ক্ষমা, আর সেটার নামই হলো জিহাদ। ও বন্ধুরে, আজকে মুসলমানদের সেটা নাই, এই জন্য পৃথিবী মুসলমানদের উপরে হামলা চালাতে সাহস পায়। ঠিক কিনা বেঠিক? ইরান একটু রুখে দাঁড়িয়েছে, এখন টেম্পু বাবুর কলিজা নড়বড়ি হয়ে গেছে। কতক্ষণ? ঠিক না বেঠিক? একটি দেশ মাত্র ইরান রুখে দাঁড়িয়েছে, ভাবে নাই, কল্পনা করে নাই। নাস্তে নাবুদ করে দিয়েছে ইসরায়েলের মাটি, নাস্তে নাবুদ করেছে মিডল ইস্টে থাকা আমেরিকা, তেলটা ফাটিয়ে উড়িয়ে দিয়েছে এরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। বাংলাদেশের কিছু আলিমেরা ফতোয়া, কষ্ট হলো দুইটা। মিডল ইস্টের রাজা বাদশারা আমেরিকার দালালি করে যাচ্ছে, আর আমাদের কিছু মৌলবীরা তাদের চাটুকার হয়ে বসে আছে।